আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে যারা রয়েছেন, অনলাইনে অফলাইনে যারা আছেন, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। প্রতিদিন আমাদের কাছ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনেকেই চলে যাচ্ছেন না ফেরার দেশে। আবার নতুন মুখও দুনিয়াতে আসছে। একই সময়ে কেউ আনন্দে আছে এবং অনেকে দুঃখে আছে। তো সুতরাং আমরা সবার দুঃখে দুঃখী হব এবং সবার সুখে সুখী হওয়ার চেষ্টা করব। কারো আনন্দ দেখে আমরা সেখানে নিরুৎসাহিত বোধ করতে পারবো না এবং আনন্দিতই হতে হবে। তবে আনন্দের মাত্রা যেন সীমা লঙ্ঘন না করে। আর যারা কষ্টে আছে তাদেরকে নিয়ে আমরা উপহাস করব না, কারণ কে কখন কষ্টে পড়ে যায়, দুর্ভোগে পড়ে যায় কেউ জানে না। সুতরাং আমরা সারাংশ হচ্ছে সকলের আনন্দে আনন্দিত, সকলের কষ্টে আমরা কষ্টকেও আমরা সহানুভূতির সাথে নেব, তবে আমাদের জীবন হবে সুন্দর। যারা চলে যাচ্ছে তাদের জন্য দোয়া রাখবো, ভালোবাসা রাখবো অন্তরে, আল্লাহর কাছে দোয়া করব তারা যেন ভালো থাকে যেখানে আল্লাহ তাদেরকে রাখবেন। আর যারা বেঁচে আছে তাদেরকে আমরা পরস্পর সহযোগিতার ভিত্তিতে আমাদের আগাতে হবে। কে কখন চলে যাবে, যে আমার এই প্রোগ্রামটা শেষ করার আগেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, তখন আমার আর কিছু করার থাকবে না। কিন্তু আপনারা যারা বেঁচে থাকবেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে, এটাই তো জগতের নিয়ম। তো সুতরাং আমাদের কর্মের ভিতর দিয়ে আমাদের প্রার্থনা, কর্মের ভিতর দিয়ে আমাদের নেকি হাসিল করা, পুণ্য অর্জন করা, আমাদের আচার ব্যবহারের মাধ্যমে আমরা পুণ্য হাসিল করা, যার যার ধর্ম মতে ধর্মীয় চর্চার মাধ্যমে পুণ্য হাসিল করা। সুতরাং আল্লাহর প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে, তার সৃষ্টির প্রতিও ভালোবাসা আছে, মানুষের প্রতিও ভালোবাসা আছে, প্রাণী জগতের প্রতিও ভালোবাসা আছে, অর্থাৎ সবার প্রতি ভালোবাসা। কেউ বুঝবে কেউ বুঝবে না, কিন্তু আমার হৃদয় যদি বলে যে না, আমি ভালোবাসতে পেরেছি, দ্যাটস এনাফ। সকলের মঙ্গল কামনা করি। আবার দেখা হবে ইনশাআল্লাহ।